গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজনকে আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলামিনের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে গতকাল রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে সারা দেশে বিশেষ এই অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের কয়েক ঘণ্টা পরই অভিযান শুরুর সিদ্ধান্ত এলো। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র জনতার ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ শেষে নগরের ভাওয়াল রাজবাড়ী সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। তবে অপারেশন ডেভিল হান্ট শুরুর খবরে এটি পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। পরে সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়রা তাদের উপর হামলা চালায়। ওই ঘটনায় 15 জন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত 7 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সিরাজুম মনির শুভ, নাগরিক।